স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয় কাজু বাদামের গুণাগুণ জেনে নিন। কাজু অত্যন্ত সুস্বাদু একটি বাদাম। কাজু বাদাম সাধারণত ভেজেই খাওয়া হয়। বিশেষজ্ঞদের মতে প্রতি 100 গ্রাম কাজু বাদামে 30.19 গ্রাম শর্করা, 18.22 গ্রাম আমিষ, 43.85 গ্রাম চর্বি থাকে। বাজারে বিভিন্ন ধরনের কাজু বাদাম পাওয়া যায়, যেমন লবণাক্ত, সিদ্ধ বা মশলাযুক্ত। কাজু বাদামে বিভিন্ন ভিটামিন, লৌহ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, খনিজ উপাদান রয়েছে। যেহেতু কাজুতে উচ্চমাত্রার ক্যালোরি থাকে, তাই দৈনিক 5 থেকে 10টা কাজু বাদাম খাওয়াই যথেষ্ট। কাজু গাছের বৈজ্ঞানিক নাম অ্যানাকার্ডিয়াম। কাজু বাদামে প্রচুর স্বাস্থ্য উপকারিতা আছে। এটি দুর্বল ব্যক্তিকে শক্তিশালী করতে সাহায্য করে। এছাড়া কাজু বাদামে আরও অনেক স্বাস্থ্যগুণ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক। 1. কাজু বাদাম ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার। আমাদের শরীরে দৈনিক 300 থেকে 750 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন, আর এটা পূরণ করে এ বাদাম। কাজু মাংসপেশি ও স্নায়ুর সঠিক কাজ ও হাড় মজবুত করতে সাহায্য করে। 2. কাজু বাদামে কোলেস্টেরল থাকে না এবং এতে ভালো ফ্যাট আছে। খারাপ কোলেস্টেরল LDL এর মাত্রা কমাতে সাহায্য করে কাজু বাদাম। তাছাড়া কাজুতে অলিক অ্যাসিড থাকে, যা হার্টের জন্য অনেক উপকারী। 3. কাজুতে সোডিয়াম কম এবং পটাশিয়াম বেশি থাকে, যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। 4. কাজু বাদামে সেলেনিয়াম ও ভিটামিন ই থাকে। কাজুতে থাকা জিঙ্ক ইনফেকশনের বিরুদ্ধে যুদ্ধ করে আপনাকে সুস্থ রাখে। কাজু ফ্রি রেডিকেলের জারণ প্রতিরোধ করে, যার ফলে ক্যান্সারের ঝুঁকি কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 5. কাজুতে উচ্চমাত্রার কপার থাকে, তাই এনজাইমের কাজে, হরমোনের উৎপাদনে এবং মস্তিষ্কের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও লাল রক্তকণিকার উৎপাদনেও সাহায্য করে। এক কথায় এটা অ্যানিমিয়া প্রতিরোধ করে। সতর্কতা: যাদের অ্যালার্জি ও মাইগ্রেনের সমস্যা আছে তাদের কাজু বাদাম না খাওয়াই ভালো। হাইপার টেনশনের রোগীরা লবণাক্ত কাজু খাওয়া থেকে বিরত থাকুন। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।